মেয়েটির পিরিয়ডের আজ দ্বিতীয় দিন। তার আজকে পায়ের হাঁটার মতো শক্তি নেই। তার উরুগুলো পাথরের মতো শক্ত হয়ে গেছে। মেয়েটি পেটের ব্যথা ধীরে ধীরে প্রচারিত হচ্ছে এবং সেই যন্ত্রণায় মেয়েটি কাঁদছে। মেয়েটির দাঁতের উপর দাঁত দিয়ে প্রচণ্ড ব্যথা সহ্য করে আছে। ফার্মাসি ভর্তি মানুষগুলো নিথর চোখের মাঝেও গতকাল মেয়েটিও যখন সাহস করে ফার্মাসিতে গিয়ে প্যাডের নাম ফিসফিস করে বলেছিল, তখন দোকানদার তাকে একটা কালো ব্যাগে পেটটি এমনভাবে মুড়িয়ে দিল যেন মেয়েটি এমন কোনো কিছু চেয়েছে যা নিষিদ্ধ বা সমাজে বা রাস্তার জন্য অনেক ক্ষতিকর, আর মেয়েটিকে সেই পেটটি লুকিয়ে নিয়ে যেতে হবে। আজ মেয়েটির সমস্ত শরীরে নেশার মতো করে ব্যথা আঁকড়ে ধরে আছে। এমনকি মেয়েটি আজ তার অফিসের চেয়ারে দুদণ্ড স্থির বসে থাকতে পারেনি। প্রতি মাসের এই 5 দিনের রুটিনে মেয়েটি কখনো ছুটি নেননি, শুয়েও থাকেননি। আজকে তার সহকর্মীরা তার দিকে আর চোখে তাকিয়ে আছে এবং মাঝে মাঝে মেয়েটির দিকে তাকিয়ে মিঠি মিঠি হাসছে। অন্যদের সাথে কথা বলে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে সেই একটাই গল্প তোলে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গতকালের অসমাপ্ত কাজের জন্য মেয়েটিকে যাচ্ছেতে তাই বলে তিরস্কার করে, অথচ মেয়েটি তার সকল কাজেই পারদর্শী, কিন্তু গতকাল থেকে পিরিয়ডের ব্যথায় কাতর। গতকালের অসমাপ্ত কাজগুলো দ্রুত শেষ করে টেবিলে দিতে বললেন, অথচ মেয়েটি একবারের জন্য মনে পড়ল না। মেয়েটিকে ধমকের সুরে বলে দিল কাজটা দ্রুত শেষ করার জন্য। মেয়েটির মুখের ফ্যাকাশে ক্লান্তি আর শরীরের অলসতা দুর্বলতা চলতেই থাকে। কয়েকদিনের মধ্যে মেয়েটি কোনো কাজে মন বসাতে পারছে না। মেয়েটি তার কেবিন ছেড়ে উঠতে পারেনি। তার মনে ক্রমশ অস্বস্তির একটা ঢেউ উঠেছিল। না, এটা অন্য কোনো উদ্বেগ ছিল না। তার পোশাকের পেছনে কোনো দাগ ছিল না। উঠতে বসতে মেয়েটি স্বস্তিতেই ছিল, কারণ 8টি পেড যে সে 80 টাকায় কিনেছে। সে এইভাবে অস্থিতে ছিল যে এখন পর্যন্ত তার পেছনে সেই নোংরা চোখগুলো পড়েছিল এবং কানাকানি করেছিল আর হাসছিল। ও হে পুরুষ, সে মেয়েটি কি করে তোমার ভাবনায়? পুরুষগুলো কেন ভুলে যায় তার মায়ের বোনেরও প্রতি মাসে পিরিয়ড হয় এবং তারাও অসহ্য রকম যন্ত্রণা সহ্য করে। পিরিয়ডের মতো একটা স্বাভাবিক ঘটনায় জানিয়ে দেয় আমাদের মন মানসিকতা কোন পর্যায়ে আছে। মাসিকের ব্যথা থেকে মেয়েটি শিক্ষা নেয় এবং সন্তান জন্ম দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করে। তাই তাকে নিয়ে হাসবেন না যখন সে এই যন্ত্রণাদায়ক অবস্থায় থাকে, কারণ এই ঋতুস্রাবেরই কারণেই ভ্রূণ তৈরির মাঠ তৈরি হয়।